আল্লাহর বান্দা জিকির করে নবীর শানে দুরূদ পড়ে, নবীর প্রেম দিলের ভিতরে, নবীর প্রেম নিয়ে নবীর শানে দুরূদ পড়তে থাকে। আল্লাহ তো এই দুরূদ এক জায়গায় সীমাবদ্ধ রাখেন নাই। আল্লাহ তাআলা তার আওয়াজটা ওই সাগরের মাছ পর্যন্ত তার কানে পৌঁছে গিয়েছে। একটি মাছ নবীর প্রেমে আসক্ত হয়ে, নবীর প্রেমের দুরূদে আসক্ত হয়ে তার তলদেশ থেকে গভীর পানি থেকে উপরে উঠে গিয়েছে। উঠে আল্লাহর ওই বান্দা টলারের যে জায়গায় বসে বসে তেলাওয়াত করতেছে, মাছটি টলারের পিছ ধরেছে। টলার যেদিকেও যা, মাছটিও সেদিকে যা। আল্লাহর বান্দা আল্লাহর নবীর শানে জিকির করতে থাকে। মাছ জিকির শোনার জন্য পাগল পারা হয়ে তার পিছনে ছুটতেছে। দোতলার যে মাঝিরা আছে তারা দেখতেছে, দীর্ঘক্ষণ ধরে তারা লক্ষ্য করতেছে একটি মাছ তাদের টলারকে লক্ষ্য করে সামনের দিকে বাড়তেছে। দীর্ঘক্ষণ মাছ ধরা যাইতেছে না। তাদের দিল মাছ ধরার জন্য একটা আগ্রহ পয়দা হয়েছে। তাই চিন্তা করলো বড় একটি মাছ, এই মাছটি ধরলেই তো আমাদের সকলের আজকের প্রয়োজন শেষ হয়ে যাবে। টলারের মাঝিরা নিচে চলে আসছে, এসে জাল ফেলে মাছটি ধরে নিয়েছে। ওই মাছটি বাজারে বিক্রি হয়েছে। কে কিনেছে মনে আছে কিনা বলেন তো দেখি, মাছটি কে কিনেছে? হযরত আবু বকর কিনে বাড়িতে নিয়ে গিয়েছেন। রান্না হয় না। আল্লাহর হাবিব বলেন, ও আবু বকর, এই মাছটি নিজে কখনো দুরূদ পড়ে নাই। সে একটা জড় পদার্থ, তার দুরূদ পড়ে ইবাদত নাই। আল্লাহ তাআলা তার কোনো হিসাব নিকাশ নেবে না। কিন্তু আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শানে মুহাব্বতে দুরূদ শ্রবণ করেছে। আল্লাহ তাআলার প্রেম, আল্লাহ তাআলা এই মাছের প্রেমটা এতটাই পছন্দ করেছে, আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে এই মাছকে দুনিয়া ও জাহান্নামের আগুন কখনো স্পর্শ করতে পারে না। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পড়া সাধারণ কোনো আমল নয়, অনেক দামি একটা আমল, অনেক মূল্যবান একটি আমল। পৃথিবীর জমিনে যত মানুষ নবীর শানে দুরূদ পড়েছে, আল্লাহ তাআলা দুনিয়ার মর্যাদা তো বৃদ্ধি করেছেনই, আখিরাতে আল্লাহ তাআলা নবীর শাফাআতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। নবীর শানে দুরূদ পড়ার মর্যাদা একটু বোঝার জন্য একটি ঘটনা শুরু করি। আল্লাহর নবীর সাহাবী, অনেক মুহাব্বতের সাহাবী বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ কোন সাহাবী নয়, আল্লাহর নবীর এত আশিক, এত পাগল একজন সাহাবী। আল্লাহ তাআলা তার মর্যাদা দুনিয়া ও আখিরাতের ভিতরে বৃদ্ধি করে দিয়েছিলেন। নবীর সাথে একটু মুহাব্বত করার কারণে, নবীর সাথে একটু প্রেম বিনিময় করার কারণে নবীর জন্য নিজের জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত ছিল সব সময়। হযরত আবু বকরের একটা উপাধি হলো সিদ্দিক। হযরত আবু বকরের একটা উপাধি হলো সিদ্দিক। এই সিদ্দিক উপাধি কেমনে পেলেন? আল্লাহর হাবিব একটা সময় মেরাজে গিয়েছিলেন, আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। আল্লাহর আরশে আজিম থেকে আল্লাহর সাথে সাক্ষাৎ করে যখন জমিনে ফেরত আসছেন, এটি একদিন, 2 দিন, 5 দিনের ঘটনা নয়। আল্লাহ তাআলা রাত্রিবেলা অল্প সময়ের ভিতরে দুনিয়াকে থামিয়ে দিয়ে আল্লাহ তাআলা বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস নিয়ে গিয়েছিলেন। বাইতুল মাকদাস থেকে সপ্ত আসমান পর্যন্ত, সিদরাতুল মুনতাহা, আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত নিয়ে বন্ধুর সাথে বসে কথা বলে আল্লাহ তাআলা তার বন্ধুকে আবার জমিনে ফেরত পাঠিয়েছেন। লম্বা একটি ঘটনা, আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেয় আবার শোনাবো। আমার শুধু উদাহরণটা না, উদ্দেশ্য। আল্লাহর হাবিব যখন ফজরের পূর্বেই ফেরত আসলেন, ফজর নামাজ পড়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন মেরাজের এই ঘটনা আলোচনা করতেছিলেন, আবু জেহেল, উতবা, শাইবা বাইতুল্লাহর পাশ থেকে এই ঘটনা শুনতেছিল। এতদিন পর্যন্ত আল্লাহর হাবিবকে তারা পাগল বলতেছিল, বিভিন্ন উপাধি, বিভিন্ন কটূক্তি করে করে আল্লাহর হাবিবকে অপমান, লাঞ্ছিত, অপমান করতেছিল। এই ঘটনা যখন আল্লাহর হাবিব বলতেছিলেন, এক রাত্রে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত গিয়েছিলেন, যেখানে তৎকালীন সময়ে সফরের সময় ছিল দীর্ঘদিনের, এবং বাইতুল মাকদাস থেকে সপ্ত আসমানে যাওয়া তো অসম্ভব ব্যাপার ছিল। এই ঘটনাগুলো যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন, আবু জেহেল খুশি হয়ে গেল। মুহাম্মদ
সত্যি সত্যি আজকে পাগল হয়ে গিয়েছে। মুহাম্মদের এই ঘটনা যদি আমি ছড়াইতে পারি, মুহাম্মদকে পাগল বানাইতে সময় লাগবে না। বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেল দৌড়ায় গিয়েছে যে মুহাম্মদের প্রথম সাকরিত, সবচেয়ে পাগল সাকরিত হযরত আবু বকরের দরবার পর্যন্ত গিয়েছে। ঘটনাক্রমে সেই দিন আবু বকর ফজরে উপস্থিত হতে পারেন নাই। ডেকে আবু জেহেল দৌড়ায় গিয়েছে আবু বকরের বাড়িতে। আবু বকরকে ডেকে ডাক দিয়ে বলে, আবু বকর তাড়াতাড়ি বের হও, তোমার সাথে মূল্যবান কথা আছে, জরুরি করা আছে। আবু জেহেলের তাড়াহুড়ার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়েছেন। এই আবু জেহেল, কি হয়েছে, কি হয়েছে? তো পাগল হয়ে গিয়েছে কেন? কি বলতে চাও বলো। এই আবু বকর, তোমার নেতা আজকে কি বলে জানোনি? কি বলে বলেন? তোমার নেতা মুহাম্মদ নাকি এক রাত্রিতে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস গিয়েছে, বাইতুল মাকদাস থেকে সপ্ত আসমান গিয়ে তার রবের সাথে নাকি সাক্ষাৎ করেছে। এই গল্প বাইতুল্লাহ বসে বসে গল্প করে তুমি যে এমন নেতা মেনেছ যে নেতা পাগল ছাড়া আর কিছু না। আবু বকরের অবস্থা দেখেন। আবু বকর ডাক দিয়ে বলে, আবু বকর, হে আবু জেহেল, এই কথা সত্যি সত্যি তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে তোমার কান দিয়ে শুনেছ কিনা? আবু জেহেল বলে, এতক্ষণ তোমাকে কি বললাম? মাত্রই তো শুনে আসলাম, তাই তো তোমাকে বললাম। আবু বকর বলে, আবু জেহেল শুনে রাখো, আমার হাবিব যদি এই কথা বলে থাকে, ওই আল্লাহর কসম খেয়ে বলতেছি, আমার হাবিব তার জবান দিয়ে একটি মিথ্যা কথাও বলে নাই। সুবহানাল্লাহ। হযরত আবু বকরের এই ঘটনা যখন আল্লাহর হাবিব শুনেছিলেন, শোনা মাত্রই দলিল বিহীন, কোনো প্রমাণ বিহীন, আবু বকর এক বাক্যে বলেছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নেতা, আপনার নেতা, বিশ্ব ভূমণ্ডলের নেতা, দু জাহানের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মিথ্যা বলতে পারে না। আমি এক বাক্যে স্বীকার করে নিলাম তিনি যা বলেছেন সত্য বলেছেন। আল্লাহর হাবিব সেদিনই তাকে সিদ্দিক উপাধি দিয়েছিলেন। হযরত আবু বকরের এই উপাধির ঘটনা হলো এটাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঘটনা শোনাবো আপনাদেরকে, চমৎকার একটি ঘটনা। ধৈর্য সহকারে শুনলে দুরূদ কি জিনিস সেটা বুঝতে আর বাকি থাকবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্ত্রীর সাথে গল্প করতেছেন। যোগো বিবি, নবীকে তো দীর্ঘদিন ধরে দাওয়াত দেওয়া হয় না, মেহমানদারি করানো হয় না। নবীকে দাওয়াত দেওয়ার জন্য দিলটা পাগল পারা হয়ে গেছে। নবীকে একটু মেহমানদারি করাবো, কি বলো তুমি? আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী, সাহাবা, আল্লাহর নবীর প্রতি প্রেম তারও তো কম নয়। আবু বকরের মতো ব্যক্তির স্ত্রী, আবু বকরের শানেই তো হওয়ার কথা। এক বাক্যে বলতেছে, আমার মনটাও দীর্ঘদিন যাবৎ আল্লাহর নবীকে ভালো মন্দ রান্না করে খাওয়ানোর জন্য পাগল পারা হয়ে আসে। আপনার এই প্রস্তাবের জন্য অপেক্ষায় বসে আছি আমি। নবীকে দাওয়াত দেন, নবীকে আমি সুস্বাদু রান্না করে খাওয়াবো। আপনারা কি দাওয়াত খাওয়ান ইমাম সাহেবদেরকে? দাওয়াত খাওয়ানো কিন্তু সুন্নত। ইমাম মুয়াজ্জিন মুরব্বীদেরকে দাওয়াত খাওয়াবেন, এটা নবীর সুন্নত। হযরত আবু বকর পরামর্শ করার পরে স্ত্রী বললেন, কি খাওয়ানো যা, কি করা যা? দুইজন পরামর্শ করতেছে। আবু বকর স্ত্রী বলতেছে, বাজারে যান, বাজারে যেয়ে বড় দেখে একটা মাছ কিনবেন, মাছ নিয়ে আসবেন, আমি সুন্দর করে রান্না করবো নবীর জন্য, নবীকে বড় যত্ন করে খাওয়াবো। আবু বকর বাজারে গিয়েছেন। বাজারে যায় দেখে বাজার ফাঁকা, বাজার শেষ হয়ে গেছে, কিচ্ছু নাই, মাছ টাছ কিচ্ছু নাই। আবু বকর পেরেশান, কি হবে? নবীকে দাওয়াত দিব, দাওয়াত খাওয়াবো, বাজারই তো নাই। কালামে হাকিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা পেরেশান হবে না কখনোই। ছোট থেকে ছোট বিষয়, বড় থেকে বড় বিষয়, যেটাই তোমার জীবনে আসবে কখনো পেরেশান হবে না।
আমরা দেখেন একটু সামান্য রোগী হলে দৌড়ায় ডাক্তারের কাছে আগে যায়, কিন্তু নবীদের সাহাবায়ে কেরামের আমাদের পিছনের যারা সফল মানুষ তাদের ব্যবস্থা কি ছিল? পেরেশানি চলে আসছে, আগে দৌড়ায় ওযু করতেন, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে সর্বপ্রথম 2 রাকাত সালাতুল হাজত পড়ে প্রথমেই আল্লাহর কাছে মামলা দায়ের করতেন, মাওলা বিবি অসুস্থ, সন্তান অসুস্থ, বাবা অসুস্থ, আমার কোনোই ক্ষমতা নাই, না আছে টাকা, না আছে কোনো আমার বিদ্যা বুদ্ধি, ও মালিক তোমার পক্ষ থেকে আমার এই মুসিবতকে দূর করে দাও। কোথায় প্রথমেই মামলা করলেন? মালিকের দরবারে। সুস্থতা কোত্থেকে আসে? সুস্থতা কোত্থেকে আসে? অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে, সব কিছু আল্লাহর পক্ষ থেকে আসে। এরপর অন্যান্য ব্যবস্থার জন্য নেমে যা। আবু বকর পেরেশান, বাজারে তো মাছ নাই, মাছ কোথায় পাবে? নবীকে দাওয়াত খাওয়াবে, নবীর জন্য মেহমানদারি করাবে। ঘটনাক্রমে আবু বকর দেখলেন দূর থেকে 1 জন, 2 জন, 3 জন মানুষ মাথায় কিছু নিয়ে আসতেছে। আবু বকর দূর থেকে পাগল পারা হয়ে দৌড়ায় যায়, ও ভাই, ও ভাই, তোমার খাসিতে কি আছে? ওই ব্যক্তি বলে, খাসিতে একটা বড় মাছ আছে। আবু বকর বলে, বিক্রি করবানি? হ্যাঁ, বিক্রি করার জন্যই তো আসছি। কত বিক্রি করবা? এত দাও, দাও, মাছটা আমাকে দিয়ে দাও, দাম দরাদরির দরকার নাই। এমন একজন মেহমান আজকে আমার ঘরে আসবে, যে মেহমানের জন্যই মাছটি কিনা, তাড়াতাড়ি মাছটি দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাছটি নিয়ে দৌড়ায় বাড়িতে গেলেন। যাওয়ার পরে বিবিকে দূর থেকেই ডাকেন, ও বিবি, আল্লাহর নবীর জন্য বড় একটি মাছ পেয়েছি, ধরো ধরো, তাড়াতাড়ি নাও, রান্না করা প্রস্তুত করে আমি নবীকে দাওয়াত দিয়ে আসি। হযরত আবু বকর দৌড়ায় গিয়ে আল্লাহর নবীকে দাওয়াত দিলেন। এদিক দিয়ে হযরত আবু বকরের স্ত্রী রান্না বান্নার জন্য প্রস্তুত হয়ে গেছে। মাছটি আসার পূর্বেই বিভিন্ন রান্না হয়ে গেছে। দেখেন, বড় কিছু রান্না করার পূর্বেই ছোট ছোট অনেক কিছুই রান্না করা হয়। হযরত আবু বকরের স্ত্রী রান্না করা শেষ, এখন বড় মাছটি রান্না করার জন্য প্রস্তুত হয়ে গেছে। ইতিমধ্যে আবু বকর বাড়িতে চলে আসছে। আবু বকর স্ত্রী মাছটি রান্না করার জন্য সুন্দর করে পরিষ্কার করেছে, নবী খাবে, উত্তমভাবে ধুয়ে তারপরে রান্নার জন্য প্রস্তুত হয়ে চুলার পাড়ে গিয়েছে। মাছটি যখন রান্নার জন্য চুলাই দেওয়ার সাথে সাথে ওই চুলার আগুনটা নিভে যা। 1 বার নয়, 2 বার নয়, বহুতবার আবু বকর স্ত্রী চেষ্টা করে গেল। শেষমেশ যখন ব্যর্থ হয়ে যা, কোনোভাবেই আর এই মাছ রান্না করতে পারে না। হযরত আবু বকর স্ত্রী ডাক দেয়, ও স্বামী, এদিকে আসেন, এই মাছটি তো আমি রান্না করতে পারতেছি না। হযরত আবু বকর দৌড়ে এসে বলে, বিবি একটু সরো, আমি দেখি, চেষ্টা করি কি হয়েছে। হযরত আবু বকর মাছটি রান্না করার জন্য চুলাই দেয়া, বারবার আগুন দেয়া, বারবার নিভে যা, কোনোভাবেই আর আগুন জ্বলে না। স্বামী স্ত্রী দুজনেই যখন ব্যর্থ হয়ে গেল, হযরত আবু বকর দৌড়ায় যায় নবীর দরবারে। যা গেলে, ও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঘটনা তো এই হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা ঘটনা শোনার পরে বলেন, আবু বকর চলো দেখি তোমার বাড়িতে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরীফ নিয়ে আসলেন হযরত আবু বকরের বাড়িতে। এসে আল্লাহর হাবিব যখন এই মাছটি দেখলেন, আসার পথেই আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে ওহী নাজিল করে বিস্তারিত ঘটনা আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছেন, এই মাছটি কেন রান্না হচ্ছে না। আল্লাহর হাবিব মাছটি হাতে নিলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি এবং তোমার স্ত্রী, গোটা আরবের সমস্ত মানুষ যদি রান্না করার জন্য এই মাছটিকে প্রস্তুত করো, দুনিয়ার আগুন নয়, জাহান্নাম থেকেও যদি আগুন নিয়ে আসো, তপ্ত আগুন দিয়েও যদি রান্না করতে চাও, আল্লাহর কসম খেয়ে বলি এই মাছটি রান্না করা সম্ভব নয়। বলেন সুবহানাল্লাহ। মাছটি কি করা যাইতেছে না, রান্না করা যাচ্ছে না। হযরত আবু বকরের কৌতূহল বেড়ে গেছে, ওগো নবী, কেন রান্না হবে না? দুনিয়ার আগুন, জাহান্নামের আগুন পর্যন্ত রান্না করতে পারবে না, এই মাছটির ঘটনা কি আমাকে শোনান। হযরত আবু বকর ঘটনা শোনার জন্য দিলের ভিতরে কসকস করে। আল্লাহর হাবিব বলেন, আবু বকর ঘটনা শুনতে চাও? আবু বকর বলে, ও
ওগো নবী শোনার জন্য পাগল পারা হয়ে আছি, শুনান। আল্লাহর হাবিব বলেন, কিছু জেলে তাদের ট্রলার নিয়ে সাগরে চলতেছিল মাছ ধরার জন্য। মাছ ধরার জন্য চলতেছে, বারবার জাল ফেলতেছে, কোনো মাছ ধরে না। ট্রলারটি ছিল দোতলা বিশিষ্ট। এই মাজিদের মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি চিন্তা করলেন, এখানে বসে বসে বারবার জাল ফেলে মাছ ধরা যাচ্ছে না, সময় তো অপচয় হচ্ছে। এই সময়ের মধ্যে আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শানে দুরূদের জিকির করতে থাকি, সুবহানাল্লাহ। ওই ব্যক্তি দোতলা থেকে জিকির করে করে আস্তে আস্তে নিচে আসছে। ট্রলারে একেবারে পানি যেখান দিয়ে দেখা যায় কাছাকাছি জায়গায় আসে। আল্লাহর বান্দা জিকির করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দা জিকির করে নবীর শানে দুরূদ পড়ে, নবীর প্রেম দিলের ভিতরে, নবীর প্রেম নিয়ে নবীর শানে দুরূদ পড়তে থাকে। আল্লাহ তো এই দুরূদ এক জায়গায় সীমাবদ্ধ রাখেন নাই। আল্লাহ তাআলা তার আওয়াজটা ওই সাগরের মাছ পর্যন্ত তার কানে পৌঁছে গিয়েছে। একটি মাছ নবীর প্রেমে আসক্ত হয়ে, নবীর প্রেমের দুরূদে আসক্ত হয়ে তার তলদেশ থেকে গভীর পানি থেকে উপরে উঠে গিয়েছে। উঠে আল্লাহর ওই বান্দা ট্রলারের যে জায়গায় বসে বসে তেলাওয়াত করতেছে, মাছটি ট্রলারের পিছ ধরেছে। ট্রলার যেদিকেও যা, মাছটিও সেদিকে যা। আল্লাহর বান্দা আল্লাহর নবীর শানে জিকির করতে থাকে। মাছ জিকির শোনার জন্য পাগল পারা হয়ে তার পিছনে ছুটতেছে। দোতলার যে মাঝিরা আছে তারা দেখতেছে, দীর্ঘক্ষণ ধরে তারা লক্ষ্য করতেছে একটি মাছ তাদের ট্রলারকে লক্ষ্য করে সামনের দিকে বাড়তেছে। দীর্ঘক্ষণ মাছ ধরা যাইতেছে না। তাদের দিল মাছ ধরার জন্য একটা আগ্রহ পয়দা হয়েছে। তাই চিন্তা করলো, বড় একটি মাছ, এই মাছটি ধরলেই তো আমাদের সকলের আজকের প্রয়োজন শেষ হয়ে যাবে। ট্রলারের মাঝিরা নিচে চলে আসছে, এসে জাল ফেলে মাছটি ধরে নিয়েছে। ওই মাছটি বাজারে বিক্রি হয়েছে। কে কিনেছে, কে কিনেছে মনে আছে কিনা বলেন তো দেখি, মাছটি কে কিনেছে? হযরত আবু বকর কিনে বাড়িতে নিয়ে গিয়েছেন। রান্না হয় না, রান্না হয় না। আল্লাহর হাবিব বলেন, ও আবু বকর, এই মাছটি নিজে কখনো দুরূদ পড়ে নাই। সে একটা জড় পদার্থ, তার দুরূদ পড়ে ইবাদত নাই। আল্লাহ তাআলা তার কোনো হিসাব নিকাশ নেবে না। কিন্তু আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শানে মুহাব্বতে দুরূদ শ্রবণ করেছে। আল্লাহ তাআলার প্রেম, আল্লাহ তাআলা এই মাছের প্রেমটা এতটাই পছন্দ করেছে, আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে, এই মাছকে দুনিয়া ও জাহান্নামের আগুন কখনো স্পর্শ করতে পারে না। একটা মাছ যদি নবীর দুরূদ শোনার কারণে আল্লাহ এত মর্যাদা দেয়, এত মর্যাদা দেয়, যার জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই, কিছুই নাই, তারপর আল্লাহ তাআলা তার মর্যাদা কত বাড়িয়ে দিয়েছে। তাহলে আমরা যারা আসি যদি দরুদ পড়ি, আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন কোন তো দেখি? আমাদেরকে কি আল্লাহ তাআলা ঠকাবেন নাকি আল্লাহ তাআলা জিতায় দিবেন? নবীর হাদিস থেকে একটু শুনি। আল্লাহর নবী ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি একবার দরুদ পড়ে, নবীর শানে যদি একবার দরুদ পড়ে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দরুদটা নির্দিষ্ট কিছু ফেরেশতার মাধ্যমে সারা পৃথিবীতে আল্লাহ তাআলা নিয়োজিত করে রেখেছেন, যারা শুধুই মাত্র নবীর দরুদগুলো সুন্দর করে যত্ন করে নবী পর্যন্ত পৌঁছায় দেন। কোন ব্যক্তি যদি নবীর শানে মুহাব্বতে দরুদ পড়ে, ওই দরুদটা এবং যে ব্যক্তি পড়েছে তার নামটা এবং তার বাবার নাম, তার ঠিকানা, সে কি বিলটঙ্গীর মানুষ কিনা, তার সমস্ত বায়োডাটা আল্লাহর নবীর রওজা পর্যন্ত পৌঁছায় যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে শুরুতে একবার দরুদ পড়ছি, আমাদের নাম কি পড়ছে? বিশ্বাস করেন না? তাহলে তো হাদিস অস্বীকার করা লাগবে। হাদিস বলতেছে আমার আপনার দরুদ, আমার আপনার নাম, ঠিকানা, পূর্ণাঙ্গটাই আল্লাহর হাবিবের শানে রওজা আধারে পৌঁছায় দেওয়া হয়েছে। আল্লাহর হাবিবের একটা বড় সিফত,
যদি একবার আল্লাহর হাবিব কারো চেহারা দেখে থাকেন, ওই ব্যক্তির চেহারা আল্লাহর হাবিব আর কখনোই ভুলেন না। কোন ব্যক্তির নাম যদি একবার শুনে থাকেন, তার বাবার নাম যদি শুনে থাকেন, এলাকার নাম যদি শুনে থাকেন, আল্লাহর হাবিব একবার যেটা শুনেন, একবার যেটা দেখেন, আর কখনোই আল্লাহর হাবিবের স্মৃতি থেকে সেটা হারায় যায় না। তাহলে আল্লাহর হাবিবের কাছে যদি আমাদের আজকের এই ছোট্ট মজমা, এখান থেকে আমরা দুরূদ পাঠিয়েছি, ফেরেশতারা নিয়ে পৌঁছে দিয়েছে। নবী জিন্দা নামিত কন্ত থেকে, নবী কিন্তু জিন্দা, নওজাত হারে তিনি জিন্দা অবস্থায় আছেন। প্রথম সওয়াল হবে মার রব্বুকা, তোমার রবকে। যদি দুনিয়ার জমিনে আমার আপনার রবকে আমি আপনি চিনে থাকি, তাহলে বলা হবে মার রব্বুকা, তাহলে আমার জবাব আসবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। জিজ্ঞাসা করা হবে ওমান দীনুকা, তোমার দিন কি ছিল, ধর্ম কি ছিল, তোমার জীবন ব্যবস্থা কি ছিল। যদি ইসলামের উপরে পরিপূর্ণ চলে থাকে, তাহলে আমার জবান দিয়ে বের হবে দ্বীনে আল ইসলাম। এরপরে তৃতীয় প্রশ্ন করা হবে ওমান হাদাল্লাযী বুইসা ইলাইকুম, এ কোন ব্যক্তি যে তোমাদের কাছে পাঠানো হয়েছে। আল্লাহর হাবিবের চেহারা আমার আপনার সামনে তুলে ধরা হবে। আল্লাহর হাবিবের চেহারা যখন দেখানো হবে, আল্লাহর হাবিবের চেহারাই শুধু আমি আপনি দেখব, নাকি আল্লাহর হাবিব আমাকে আপনাকে দেখবে। আল্লাহর হাবিব যখন আমাকে দেখবেন, আল্লাহর হাবিব যখন আমার চেহারাটা দেখবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে দুনিয়াতে থাকা অবস্থায় আমার আপনার চেহারা ঠিকানা পাঠানো হয়েছিল, আল্লাহর হাবিবের চিনতে দেরি হবে না। আল্লাহর হাবিব বলে উঠবেন, ও তোমাকে জবাব দিতে হবে না, দিতে হবে না, তুমি তো আমার সেই আশিক, তুমি তো আমার সেই পাগল, যে প্রতিদিন দুনিয়াতে থাকা অবস্থায় সকালে 100 বার দুরূদ পড়েছ, বিকেলে 100 বার দুরূদ পড়েছ, সকালে 1000 বার দুরূদ পড়েছ, বিকেলে 1000 বার দুরূদ পড়েছ। তোমার চেহারা এতবার আমার সামনে পেশ করা হয়েছে, এতবার তোমার নাম আমার কানে জপা হয়েছে, এতবার তোমার বাবা মার ঠিকানা আমার কাছে বলা হয়েছে, যে তোমাকে চিনতে আমার বিন্দুমাত্র দেরি হয় না। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুরূদ পড়া লাগবে। কবর জগৎ শেষ, হাসর জগৎ শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা হাসর ময়দান কায়েম করে নিয়েছেন। হাসরের ময়দান আল্লাহ তাআলা কঠিন মুসিবতের দিন আল্লাহ তাআলা হাসরের ময়দান কায়েম করার পরে সমস্ত মানুষ পেরেশান থাকবে, একটা মানুষও কথা বলার শক্তি থাকবে না। হযরত আদম জবান বন্ধ হয়ে যাবে, হযরত মূসা কালিমুল্লাহর জবান বন্ধ হয়ে যাবে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর জবান বন্ধ হয়ে যাবে, হযরত ঈসা রূহুল্লাহর জবান বন্ধ হয়ে যাবে। কেউ আল্লাহর সামনে কথা বলার সাহস দেখাইতে পারবে না। প্রত্যেকেই বলবে ইয়া নফসি, ইয়া নফসি, আমার কি হবে, আমার কি হবে। সেদিন একমাত্র কথা বলতে পারবেন আমার আপনার নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব আল্লাহর কাছে সুপারিশ করবেন। আল্লাহ হাসর ময়দানের বিচার ব্যবস্থা শুরু করার পরে আল্লাহর হাবিবের সুপারিশ গ্রহণ করা হবে। বলেন তো দেখি, দুনিয়াতে থাকা অবস্থায় প্রতিদিন যদি আল্লাহর হাবিবের কাছে 100 বার দুরূদ পাঠানো যায়, 1000 বার দুরূদ পাঠানো যায়, আল্লাহর হাবিবের সাথে একটা পরিচয় থাকবে না? হাউজে কাউসারে যখন লাইন ধরবে, আল্লাহর হাবিব যখন হাউজে কাউসারে পানি পান করাইতে থাকবেন, লাইনে আসার সাথে সাথেই যারা দায়িত্বে থাকবে ফেরেশতা, আল্লাহর হাবিব দেখেই বলবে এ তো আব্দুল করিম, এ তো আব্দুর রহিম। দুনিয়ার থেকে 1000 বার তার চেহারা আমার সামনে পাঠানো হয়েছে, 1000 বার তার নাম পাঠানো হয়েছে। ফেরেশতা জিজ্ঞাসা করার দরকার নেই, হাউজে কাউসারে পানি থেকে তাকে পানি পান করায় দাও, জান্নাতের মালিক তাকে বানায় দাও। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার দরকার আছে নাকি? হাউজে কাউসারে পানি পান করবেন না? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। কথা শেষ করে দিচ্ছি। সম্মানিত মেহমান আসেন, অনেক দূর থেকে আসছেন, আমরা ছোট মানুষ, অল্প কথা আমলের নিয়তে বললাম, আপনারা শুনবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদের আরেকটা মর্যাদা বলেই আমি শেষ করে দেব কথা। গভীর রজনীতে সমস্ত মানুষ যখন ঘুমায় যায়, আপন স্ত্রীর সাথে, আপন পরিবারের সাথে বড় আরামদায়ক বিছানায় যখন ঘুমায় যায়, তখন এক শ্রেণীর মানুষ ঘুমায় না। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন
تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا কিছু মানুষের চোখে ঘুম থাকে না, গভীর রাত হয়ে যায়, শরীরের ভিতরে জ্বালা পোড়া করে, বিছানার ভিতরে তাদের পার্শ্ব থাকে না, এপাশ ওপাশ করতে থাকে, বারবার উঠা বসা করতে থাকে, দুনিয়ার কোনো পেরেশানিতে না, দুনিয়ার কোনো লোভে নয়, একমাত্র তার ভিতরে ভয় হলো আল্লাহর ভয়, তার ভিতরে ভয় হলো জান্নাতের ভয়, তার ভিতরে ভয় হলো জাহান্নামের ভয়। এই ভয়গুলো তাকে ঘুমাইতে দেয় না। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। তাদের দেহগুলো বিছানায় থাকতে চায় না, দেহ থেকে বিছানা আলাদা হয়ে যায়, বারবার উঠা বসা করে, এরপরে সুন্দর করে ওযু করে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায়, আল্লাহর সামনে আল্লাহর কদমে যখন সিজদা দেয়, আল্লাহর সামনে যখন মাথা নত করে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত নামাজ পড়ার পরে যখন দুটি হাত মালিকের দরবারে তুলে, ও মালিক, জীবনে এমন কোনো গুনাহ নাই করি নাই, এমন কোনো অপরাধ করি নাই, হাজার অপরাধ আমার দ্বারা হয়েছে, হাজার গুনাহ হয়েছে, গভীর রাতে সকলেই ঘুমা, ও মালিক, তোমার জাহান্নামের ভয়ে ঘুম আসে না, তোমার আযাবের ভয়ে ঘুম আসে না, দিলটা পেটে যা, শরীরটা শান্তি অনুভব করে না। এইভাবে যখন কান্না করতে থাকে, 1 ঘর 2 ঘর 3 ঘর হাজার করে আল্লাহর হাজারো বান্দা এইভাবে কান্না করতে থাকে। মনে রাখবেন, গভীর রাতে যারা নামাজ পড়ে না, গভীর রাতে যারা ইবাদত করে না, তারা কখনোই আল্লাহর ওলি হতে পারে না। আল্লাহর ওলি হইতে চাইলে তোমাকে গভীর রাতে নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে কান্না করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। এরকম কিছু বান্দা আছে না নাই? আল্লাহর অসংখ্য অগণিত বান্দা আছে যারা গভীর রাতে কান্না করে। আমি আপনি দেখি না, আমি আপনি ঘুমায় থাকি, আমি আপনি গুনাহের মধ্যে সময় পার করি, আমি আপনি হাজারো অন্যায়ের মধ্যে আমার আপনার রাত অতিবাহিত করে দেই। ওই সমস্ত মানুষ তারা রাতকে গনিমত মনে করে, ওই গভীর রাতে আল্লাহ একা থাকে, ওর চিন্তাগুলো আমি একা, আমার মালিক একা, আমি আমার মালিকের সাথে কথা বলবো, আমার জবান দিয়ে যা আসবে আমি আমার মালিককে বলবো, আমার মালিক আমার কথার জবাব দিবে, আমার আহ্বানগুলো শুনবে, আমার ডাকগুলো শুনবে, আমার কথার জবাব দিবে, আমার কথাগুলো দোয়া কবুল করবে। এইভাবে বান্দা আশা নিয়ে দোয়া করতে থাকে। 1 ঘর 2 ঘর হাজার ঘর লক্ষ কোটি করে আল্লাহর ইবাদত করায়, আল্লাহকে ডাকা হয়। কোনো এক ঘরে যদি কোনো বান্দা আল্লাহর ইবাদতের পাশাপাশি নবীর শানে দুরূদ পড়ে, নবীর শানে যদি দুরূদ পড়ে, নবীর শানে যদি দুরূদ পড়ে, আল্লাহর কাছে কিছুই চাই নাই, আল্লাহকে বলে নেই, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমার এটা দরকার, আল্লাহ আমার সুস্থতা দরকার, আল্লাহ আমার টাকা দরকার, এর কোনোটাই যদি না বলে শুধুই বলতে থাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শব্দগুলো যদি বলতে থাকে, আল্লাহ তাআলা তার দরবার থেকে ফেরেশতাদেরকে নির্দেশ দেয়, আমার এই বান্দা কি বলে? ফেরেশতা বলে, মালিক তোমার বান্দা তোমার হাবিবের মহব্বতে দুরূদ পড়ে। আল্লাহ তাআলা বলেন, ও কি কিছু চাই কিনা? ফেরেশতারা বলে, ও মালিক তার কোনো চাওয়া নাই, জান্নাত চাই না, জাহান্নাম চাই না, টাকা চাই না, সুস্থতা চাই না, কিছুই চাই না, শুধুই মাত্র তোমার নবীর শানে দুরূদ পড়তে থাকে। ওগো মালিক, তোমার এই ফেরেশতার জন্য কি লিখবো, কি দিব? আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর আনাচে কানাচে লক্ষ হাজার কোটি মানুষ যে যেটাই চাইতেছে এই মুহূর্তে আমার কাছে, আমার ওই বান্দা কিছু না চাইতেও ওই বান্দার দুরূদের আমলের বদলেতে পৃথিবীর আনাচে কানাচে যত মানুষ যা চায় ওই বান্দাকে তার সবটুকুই দিয়ে দাও। আল্লাহর কাছে যদি সুস্থতা চান, আল্লাহ চাইলে দিতেও পারে, নাও দিতে পারে। টাকা চাইলে আল্লাহ দিতেও পারে, নাও দিতে পারে। দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু যে দরুদ পড়ে, আল্লাহ তাআলা না চাওয়া মাত্রই আল্লাহ অন্যান্য চাওয়া ব্যক্তিদের সমস্ত চাওয়া আল্লাহ তাআলা তাকে দিয়ে দেয়। দরুদ পড়া যাবে? দরুদ পড়বেন তো? আজকে থেকে কমপক্ষে প্রতিদিন সকালে 100 বার, বিকালে 100 বার দোয়া করবেন আল্লাহর শানে, এবং কি দরুদ পড়বেন নবীর শানে।
নবীর সাথে সম্পর্ক তৈরি হওয়া দরকার। নবী সব জায়গায় লাগবে, নবীবিহীন কোনো উপায় নাই, নবীবিহীন কোনো উপায় নেই, সুপারিশ পাওয়া যাবে না, জান্নাতে যাওয়া যাবে না।